আচ্ছা, তো আমরা লাস্ট ক্লাসে আমরা এতটুকু পর্যন্ত কমপ্লিট করছিলাম। এখন আমি এইখান থেকে 2D প্ল্যানটাকে জাস্ট মুভ করে নিচ্ছি, কারণ আমাদের প্লিনটা আমাদের মেক করতে হবে। প্লিন তো আমাদের কি টোটাল এরিয়াটা সবই তো আসবে নাকি নাকি আলাদা আসবে বলেন তো? তো আমি এইখান থেকে যে কাজটা করব, একদম লাইন নিচ্ছি বাউন্ডারি এই দিক থেকে। না কেন? আচ্ছা, এখন আসছে ফেসটাকে সিলেক্ট করব, মেক গ্রুপের ভিতরে যাচ্ছি। এটা আমাদের প্লেন হাইট কত ছিল? 18 ইঞ্চি না কত ছিল? আমরা একটু যদি দেখি, এটাকে আমি জাস্ট হচ্ছে মুভ করে নিচ্ছি, পরে আমরা এটাকে আমরা ইয়া করব না, ঠিক আছে? এই কর্নার ধরতেছি, জাস্ট মুভ করে বসাই দিলাম। তো আমাদের এইটা প্লেন হাইটটা বেশি আছে, দেখেন প্লেন হাইটটা আমি পুশ পুলের মাধ্যমে এটার সঙ্গে অ্যালাইন করে দিচ্ছি। ক্লিয়ার? প্লেন হাইট আমরা পেয়ে গেলাম। এখন আমাদের যে কাজটা বাকি হবে সেটা হচ্ছে বাউন্ডারি ওয়ালটা আমরা ক্রিয়েট করব, দেন হচ্ছে আমাদের এইখান থেকে বাকি মডেলিং এর কাজগুলো আমরা করব। তাহলে আমরা এইখান থেকে হাইড করে দিচ্ছি। হাইড করে দেওয়ার পর আমি এইখান থেকে প্লিন্থের ভিতরে যাচ্ছি, ঠিক আছে? প্লিন্থের ভিতরে যাওয়ার পর এই প্রেস করে হাইড করে দিলাম। অফসেট নিচ্ছি, প্রেস করে অফসেট নিচ্ছি। ধরেন 5 ইঞ্চি ওয়াল যদি নিতে চান 5 ইঞ্চি, 10 ইঞ্চি ওয়াল যদি নিতে চান 10 ইঞ্চি, ঠিক আছে? আমি এইখান থেকে 10 ইঞ্চি দিচ্ছি, আর এই লাইনটাকে আমি ইরেজ করে দিলাম, ঠিক আছে? এই প্রেস করে এখন আমাদের এই দেখেন লাইনটা যেটা আছে এটাকে আমরা ইকুয়াল করে দিচ্ছি। এই দিক থেকে ইকুয়াল করলাম। আবার এই দিকে আমাদের যে কাজটা করতে হবে, এটা এতটুকু পর্যন্ত আমরা নিয়ে আসি। তাহলে দেখেন তো আমাদের কি বাউন্ডারি আমরা এটা রেডি করছি না? আমি এখন এটা হাইটটা, বাউন্ডারি হাইট কত হয় বলেন তো? বাউন্ডারি হাইট কত হয় জানা আছে? 10 ফিট দিলাম, কেউ 8 ফিট দেয়, কেউ 10 ফিট দেয়, ঠিক আছে? তো এইভাবে আমরা রাখলাম। এটা রাখার পর দেখেন তো আমরা একটা জয়েন্ট রিকোয়েস্ট দিয়েছে ভাই, জয়েন্ট রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন। তো আমরা এখান থেকে এটা দেখেন তো আমরা একটা শেপে নিয়ে আসছি। মডার্ন বিল্ডিং গুলো, ঢাকা শহরে যে মডার্ন বিল্ডিং গুলো আছে এই টাইপের একটা লুক আসছে কিছুটা, আসছে কিনা বলেন? জি জি আসছে, জি আসছে, জি আসছে। সাবিত জি আচ্ছা, এরপর তাহলে আমরা আমাদের বারান্দায় তো আমাদের ফল সিলিং হবে নাকি এমনি হবে ডাইরেক্ট বলেন? মডার্নের ক্ষেত্রে আমরা ফল সিলিং দিয়ে থাকি। এখান থেকে আমি জাস্ট হচ্ছে এই লাইনটাকে জাস্ট সিলেক্ট করব, এম প্রেস করে কন্ট্রোল প্রেস করে আমি কপি করে আমি স্ট্রেটলি এখানে ডাউন করে দিলাম। দেখেন সবগুলোর মধ্যে চলে আসছে, এইভাবে ডাউন আসুক, সমস্যা নাই। পুশ পুলের মাধ্যমে আমরা 5 ইঞ্চি হাইট দিলাম। ক্লিয়ার? এটা হয়ে গেল। এরপর আমরা এই গ্রুপটার ভিতরে আবার যাচ্ছি, যাওয়ার পর এই ভদ্রলোকে সিলেক্ট, ঠিক আছে? এম প্রেস কন্ট্রোল প্রেস, ঠিক আছে? এখান থেকে ইকুয়ালি আমরা এটাকে রাখলাম। রাখার পর পুশ পুলের মাধ্যমে এটা হাইট দিচ্ছি কি 5 ইঞ্চি। এগুলো কি কম্পোনেন্ট করছিলাম বিধায় কি অতি দ্রুত আমরা কি এগুলো করতে পারতেছি না। এখন এই যে দেখেন নিচের যে স্ল্যাবটা আছে, আমি এটাকে রাইট ক্লিক করে মেক ইউনিক, কারণ নিচে আমাদের কি এখানে কি স্ল্যাব দরকার আছে ফলস সিলিং বলেন তো? নাই। তো সেক্ষেত্রে আমি এটাকে রাইট ক্লিক করে মেক ইউনিক করে দিচ্ছি। এখন এটার ভিতরে গিয়ে ডিলিট করে দিচ্ছি। ক্লিয়ার? এখন এখন আমাদের এই একটার ভিতরে যাচ্ছি, যাওয়ার পর গ্রুপের ভিতরে যাওয়ার পর আমি হাইড করে দিচ্ছি বাকিগুলা। আমাদের এইখানে কি আমাদের ইয়া হবে না, বিট হবে না? স্লাইডিং ডোরের ক্ষেত্রে আমাদের বিট হয় না? 3 ইঞ্চির একটা বিট হয়। জি হয়। তো 3 ইঞ্চির বিটটা করে নেই। এখান থেকে আমরা 3 ইঞ্চি দিলাম, দেওয়ার পর পুশ পুলের মাধ্যমে এটাকে আমরা এর সাথে মিলাই দিলাম। আবার সেম এই ভদ্রলোককে সিলেক্ট এমপ্রেস কন্ট্রোল প্রেস, এখান থেকে 3 ইঞ্চি আমরা রাখলাম। পুশ পুলের মাধ্যমে আমরা কি করব, এখান থেকে অ্যালাইন করে দিলাম। ক্লিয়ার? দেখেন তো
এরপর তাহলে আমরা আবার গ্রুপের ভিতরে যাচ্ছি। জাস্ট আমি একটা লাইন গ্রুপের ভিতরে আগে যাব না, আমি গ্রুপের বাহির থেকে নেই, কি বলেন? লাইন নিলাম, এখান থেকে এটাকে রাখলাম, সিলেক্ট মেক গ্রুপ। গ্রুপের ভিতরে এখন যাচ্ছি, যাওয়ার পর পুরো অংশটাকে সিলেক্ট, ওই যে 1001 বিট প্রো ভার্সন যেটা আছে না, এটার মধ্যে ওই যে ডিভাইডেড সিলেক্টেড ফেস ইনটু প্যানেল এই যে অপশনটা আছে, এটা ওপেন করলাম। রেক্ট্যাঙ্গেল ফ্রেম রাখলাম, নাম্বার 1 দিচ্ছি র, কলাম দিচ্ছি হচ্ছে 2টা, মানে স্লাইডিং ডোরের ক্ষেত্রে যা লাগে। এখন এটা 3 ইঞ্চি বা 2 ইঞ্চি দেন, যতটুকু দিতে দেন। ওইটা আমি দিচ্ছি 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি। যখন আমাদের এক্সটেরিয়র ভিউ যখন অনেক দূর থেকে নিতে হয়, তখন আমাদের 2 ইঞ্চি দিলে ওইটা বোঝা যায় না, মনে হয় যে একদমই কি আছে না আছে বোঝা যায় না। তো আমরা ওইটা চোখের অনুমানে ওটা আমরা দিয়ে থাকি, 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি, 3 ইঞ্চি পর্যন্ত দেওয়া হয়, ঠিক আছে। ক্রিয়েট প্যানেল, আমাদের প্যানেল ক্রিয়েট হয়েছে, দেখেন তো। ভদ্রলোককে সিলেক্ট, কন্ট্রোল এক্স কাট করছি, গ্রুপের ভিতরে যাচ্ছি, যাওয়ার পর এডিট, পেস্ট ইন প্লেস, একসঙ্গে সবগুলোতে প্লেস হইছে, ক্লিয়ার হইছি। এরপর আবার এই যে পাশেরটা দেখাই দিচ্ছি, তাহলে পাশেরটা তো করতেছি, পাশেরটাই দেখাই দিই নাকি। তো এখান থেকে আবার আমরা তাহলে ট্রাই করি। আমি এখান থেকে আর প্রেস করে রেক্ট্যাঙ্গেল নিলাম, পুরোটাকে সিলেক্ট, মেক গ্রুপ, গ্রুপের ভিতরে যাচ্ছি, অবজেক্টটাকে সিলেক্ট। আমরা এখান থেকে কি করব, ডিভাইড সিলেক্টেড ফেস ইনটু প্যানেল, সেটিং তো একবার করছি, জাস্ট ক্রিয়েট প্যানেল, ক্রিয়েট হইছে। এটাকে কন্ট্রোল এক্স, গ্রুপের বাইরে ছিল না, এখন গ্রুপের ভিতরে গিয়ে এডিট, পেস্ট ইন প্লেস, আসছে, পাইছি না সব। এখন আমরা বারান্দা তাহলে রেডি করি। বারান্দাটা আমরা রেডি করব প্রোফাইল বিল্ডারের মাধ্যমে, ঝামেলায় আমরা যাব না। আমি এইখান থেকে হচ্ছে প্রোফাইল বিল্ডারে যাচ্ছি, এই দেখেন ওপেন অ্যাসেম্বল ডায়লগ, এখানে যাব, যাওয়ার পর সার্চে আমি ক্লিক করে এই গ্লাসটা নিচ্ছি, ঠিক আছে। এইখান থেকে হাইটটা দেখেন কত দেওয়া আছে, 2 ফিট 11। এটা কতটুকু দেওয়া থাকে বলেন তো, কতটুকু দেবেন বলেন? বারান্দার এদিকে 3 ফিট থাকে, তো আমরা বেশি দেওয়া দরকার। তো আমরা এখান থেকে এটাকে এতটুকু রাখতেছি, নিলাম, নেওয়ার পর মানে একটা লাইন নিচ্ছি আমাদের, যাতে পরবর্তীতে এটা দেখতে ভালো লাগে, ঠিক আছে। পুরো অংশটাকে, লাইনটাকে সিলেক্ট। এখন জাস্ট আমি এখান থেকে কি করব, বিল্ড অ্যালং পাতে ক্লিক করব। আমার এখান থেকে এটা রেডি হয়েছে। তো সেম ভাবে আমি যদি এখানে যদি মেক করতে চাই, করতে পারবো না? এটা তো আমি চোখের অনুমানে নিচ্ছি, আমরা এখান থেকে চোখের অনুমানে না, আমি তাহলে হচ্ছে আপনাদের দেখাই দেই। এখানে আমরা কতটুকু নিচ্ছি দেখেন তো, 2 ইঞ্চি কি 1 ইঞ্চি আমরা নিচ্ছি না, 2 ইঞ্চি নিচ্ছি। তা 2 ইঞ্চি আমরা যদি গ্যাপ রাখি, এতে আমাদের কি হামরি সমস্যা হবে বলেন? দুই ইঞ্চি গ্যাপ রাখলে আহামরি সমস্যা হবে? তো আমরা পুরো লাইনগুলোকে সিলেক্ট, এইখান থেকে বিল্ড অ্যালং পাথ কেটে দিচ্ছি, ওকে। আচ্ছা, ক্যান্সেল। এখন এই যে রেলিং গুলো আছে, দুইটাকে কন্ট্রোল এক্স কাট করছি, গ্রুপের ভিতরে যাচ্ছি, এডিট, পেস্ট ইন প্লেস, সেম জায়গাতে আমরা কি প্লেস করতে পারছি দেখেন তো। লুকটা চেঞ্জ হয়েছে আমাদের বিল্ডিং এর, লুক চেঞ্জ। আচ্ছা, এরপর আমরা এইখানে একটা বিষয়, আমরা এই জিনিসটা মাথায় ঢুকতেছে, আমরা কি জানি রিকোয়েস্ট দিছে দেখেন, বলেন কি? সর্দি লাগছে ভাই, কথা ইয়ে মানে বাইরে বাইরে আসছে। আচ্ছা, এখন এই জিনিসটা একটা খেয়াল করেন, ডাক্ট তারা সামনে দিছে, কিন্তু এই ডাক্টও নিচের দিকে নিতে হবে। বিষয়টা খারাপ লাগতেছে না? কি করা যায় বলেন? ওটা ব্যালকনির নিচ দিয়ে সরায় দেন। ব্যালকনির নিচ দিয়ে আমাদের এই দিক দিয়ে হয় নিতে হবে, নয়তো এই দিক দিয়ে নিতে হবে, কারণ সামনে তো ডাক্তার রাখলে এটা তো একদম বাজে অবস্থা লাগবে। ওটা ব্যালকনির নিচ দিয়ে সরায় দিতে হবে। রাখলাম, এটা সমস্যা নেই, ব্যবস্থা রাখলাম। আগে এইদিকে আমরা উইন্ডোগুলো কমপ্লিট করি, তারপর এগুলো চিন্তা করা যাবে, ঠিক আছে নাকি? এরপর আমাদের বাকি কাজগুলো, কার্যক্রমগুলো যেগুলো আছে, গ্রুপের ভিতরে যাচ্ছি, রেক্ট্যাঙ্গেল নিচ্ছি একটা, পুরো রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট, মেক গ্রুপ, গ্রুপের ভিতরে যাচ্ছি, সিলেক্ট,
এখান থেকে আমরা কি করব, ডিভাইড সিলেক্টেড ফেস ইনটু প্যানেল, ক্রিয়েট প্যানেল। প্যানেল ক্রিয়েট করছি, দেখেন তো এক ক্লিকে সবগুলো হয়ে গেছে। এখন আমি ভদ্রলোককে এটাকে জাস্ট সিলেক্ট করে মেক কম্পোনেন্ট করব, কারণ এইটাকে এখন কপি করে সব জায়গায় দেবো। কারণ কেন, এইটা আমি যদি বারবার মানে মেক করি, আমাকে আলাদা আলাদাভাবে ম্যাটেরিয়াল সাপ্লাই করতে হবে। এটা কি বহুত ঝামেলার বিষয় না, বলেন তো? বিষয় কি না বলেন? এই দেখেন গ্যাপ আছে, এক্সপ্রেস করে স্কেল করে দেন। কমপ্লিট। আর কোথায় আছে? এইদিকে আছে নাকি? কম্পোনেন্ট করার মজাটা এখন বুঝতে পারতেছেন? হ্যাঁ, এটা যদি আমরা যদি কম্পোনেন্ট না করতাম তাহলে প্রচুর খাটতে হতো না? কি বলেন? আচ্ছা, তাহলে দেখেন এখান থেকে কমপ্লিট হয়ে গেল। এখন এখানে আবার আরেকটা বিষয়, আমি মজার বিষয় বলি। আমরা ধরেন এই গ্লাসে, একটা গ্লাসের ভিতরে যাচ্ছি, ওই গ্লাসগুলোকে আমি কম্পোনেন্ট করছি না, একটা গ্লাসের ভিতরে যাচ্ছি, এই স্প্রেস করে আমি হাইড করলাম। এখন একটার উপরে আমি যদি এই দিক থেকে ধরেন আমি 6 ইঞ্চি এক্সট্রা যাচ্ছি, এই দিক থেকে ধরেন 6 ইঞ্চি এক্সট্রা যাচ্ছি, মানে হচ্ছে আমাদের ইয়েটা যেটা আছে না, সানসেটটা আমরা দেই না বাইরে, হ্যাঁ সানশেড, হ্যাঁ, ওইটা আমরা ধরেন এক্সট্রা ভাবে আমাদের আলাদাভাবে ক্রিয়েট করা লাগবে। একটাতে দেখেন আমি জাস্ট হচ্ছে ইয়ে করলাম, মেক করলাম। এটা আমরা কতটুকু দেবো বাইরে বলেন? 6 ইঞ্চি। 6 ইঞ্চি দিলাম। এখন অটোমেটিক দেখেন তো সবগুলাতে ক্রিয়েট হয়েছে। কম্পোনেন্টের মজা জাস্ট এটা দেখালাম, আপনি অন্য ডিজাইনও এখানে অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে? অটোমেটিক সব হয়েছে না? আচ্ছা, এরপর তাহলে আসি আমরা হচ্ছে এখান থেকে এই গ্রুপ কম্পোনেন্টের ভিতরে যাচ্ছি, প্রেস করে রেক্ট্যাঙ্গেল নিচ্ছি। এটা ভেন্টিলেটরটা আমরা রেডি করে ফেলি নাকি? সিলেক্ট, ডিভাইড সিলেক্টেড ফেস ইনটু প্যানেল, ক্রিয়েট হয়ে গেছে। দেখেন তো সবগুলা। সিলেক্ট, মেক কম্পোনেন্ট করব, ঠিক আছে? এমপ্রেস, কন্ট্রোল প্রেস, কপি করছি, এইদিকে আছে আমাদের। আমি এখান থেকে কিউ প্রেস করে এভাবে নিচ্ছি। আবার এত ছোট? আচ্ছা, তাহলে এটা আমাদের ক্লিয়ার। এরপর বারান্দায় আসি নাকি? বারান্দার ক্ষেত্রে আমরা বারান্দাটাও রেডি করে ফেলি। এখানে আমরা লাইন নিচ্ছি একটা, কিছু বলতে যাচ্ছেন? লাইনটা নিলাম, অ্যাসেম্বলে যাচ্ছি, এই অ্যালং পাতে ক্লিক করলাম। এখানে আমাদের রেলিং হয়ে গেছে, দেখেন তো। এটাও কি হাফ রেলিং হবে? হাফ রেলিং দিতে পারেন, ফুল রেলিং দিতে পারেন, এটা ডিজাইনার আপনি, আপনি চিন্তা করবেন আপনি কি দেবেন নাকি? কমপ্লিট। হ্যাঁ, আচ্ছা, গ্রুপের ভিতরে যাচ্ছি, আর প্রেস করে রেক্ট্যাঙ্গেল নিচ্ছি। এখানে এখানে তো স্লাইডিং ডোর হবে নাকি? তো এখানে বিটটা আগে দিয়ে দেই, বিট ছাড়া তো স্লাইডিং ডোর হবে? বলেন তো, হবে না। রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, পুরোটাকে সিলেক্ট, মেক গ্রুপ, গ্রুপের ভিতরে যাচ্ছি। এটা আমরা এখানে এটাই দিতে পারি, বা ওই যে একটা প্রথমে মেক করছি না, ওইটা দিতে পারি, ওইটাই নিয়ে এসে দেয়। পরবর্তীতে ম্যাটেরিয়াল নিয়ে কাজ করতে গেলে আবার ঝামেলা হয়ে যাবে, কি বলেন? এটাকে আমি এখান থেকে সরি এক্সপ্লোর করে ফেলছি। সিলেক্ট, মেক কম্পোনেন্ট, ঠিক আছে? এম প্রেস করে কন্ট্রোল প্রেস করে এখানে রাখলাম, কিউ প্রেস করে এদিক থেকে রোটেট করে দিচ্ছি।
দেখতেছি বিশাল। দেখেন তো আমাদের লুকটা কি চেঞ্জ না? একটু আগে ছিল সাদামাটা, এখন আমাদের লুকটা কি আসছে বলেন? ক্লাস কি বুঝতে পারতেছেন সবাই, নাকি আমি একাই ইয়ে করতেছি? বিটটা দিয়ে নিচ্ছি এখানেও 3 ইঞ্চি। আচ্ছা, তাহলে এটা ক্লিয়ার আমাদের? দেখেন তো চারিদিকে সব ক্লিয়ার? বসান, এটা নিয়ে ওই সাইডেরটাতে বসান, ওই সাইডেরটাতে আবার আলাদা থাকে গেল। কোনটা? না না, ওই সাইডে মানে সামনে ফ্রন্ট সাইডে, হ্যাঁ রাইট সাইডেরটা তো আলাদা থাকে গেল না, এক কম্পোনেন্টে নাই তো। রাইট সাইডেরটা এক কম্পোনেন্ট আমি বলতে কোনটা? এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এ চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করে দেন, সমস্যা কি? আমারই তো সময় লাগবে না। মনে করে আপনি করেন, এটাই বললাম। হ্যাঁ, মনে করে দিয়েছেন, ভালো হয়েছে। ক্লিয়ার এখন? আচ্ছা, এখন আমরা তাহলে হচ্ছে ওয়্যার হাউসে যাই, গেট ডাউনলোড করি। মেইন গেট নাকি? কোনটা নেওয়া যায় বলেন? এটা নিলাম। লোড নিচ্ছে। এখান থেকে অনেক গেট পাবেন, বা হচ্ছে আপনি যদি আরো গেট চান, মডার্ন টাইপের গেট যদি চান, আপনি সিজি টিপস নামে একটা ওয়েবসাইটে কথা বলছিলাম আপনাদের সঙ্গে, এই ওয়েবসাইটে যান। ও বাবা, আজকে আবার এরকম আসছে ভেরি ভাই। অথবা এই যে দেখেন গেটস, মডার্ন গেট আছে, দেখেন তো এখানে সুন্দর সুন্দর গেট থাকে। এগুলা আপনার একদম ম্যাটেরিয়াল ইউজ করা। আপনি যদি একটু যদি নিচে যান, এসকে 2021 এর ফাইল, ও বাবা 300 MB ফাইল। যাদের কনফিগারেশন একটু হাই আছে তারা এটা ডাউনলোড করে কাজ করতে পারবেন। ঠিক আছে, যেটা ইচ্ছা এখান থেকে নেন বা ওখান থেকে নেন, সমস্যা নাই, যেখান থেকে নেন। এখানে দেখেন কয়েকটা ডিজাইন আছে, এটা একটা ডিজাইন, এটা একটা, এটা একটা, এটা একটা, দেন হচ্ছে 3টা ডিজাইন, এটা হচ্ছে 91 MB। তো এখান থেকে আপনারা নিয়ে নিয়ে কাজ করতে পারেন। আমি এখান থেকে নিচ্ছি না, আচ্ছা নিয়ে নেই, নাহলে আমাদের মডেলটা পরবর্তীতে রেন্ডারের ক্ষেত্রে দেখা যাবে যে খারাপ দেখা যাচ্ছে। 300 MB নিব। ওই ডাবল পার্টেরটা নেন, আমাদের যেহেতু ডাবল পার্ট। এটা ওই তো, এই যে এটা, না তার এটা রাইট সাইডে ডাবলটা। এটা জি জি জি, এটা আমাদের ফাইলটাকে ডাউনলোড করি, 200 MB ফাইল, তো ওপেন এখান থেকে গো টু দেই। সবগুলা একটাতে, সবগুলা মিলে আছে, এখন ওপেন করে করে দেখতে হবে। তার আগে এটা আসুক, সমস্যা নাই। এখন ওদের অ্যাডস ওদের দেখতে হবে আগে, তো নাহলে তো ফ্রিতে কেউ কোনো জিনিস দেয় না। আপনার পিসি এর কনফিগারেশন কি? আমার হ্যাঁ, এটা যেটাতে আপনাদের ক্লাস নিচ্ছি, এটা হচ্ছে 5600G, 16GB RAM আছে, তারপর ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড আছে হচ্ছে 4GB টা, M.2 আছে 556। প্রসেসর 5600G, Ryzen 5 5600G।
আচ্ছা এটা দেখেন ডাউনলোডে গেলে ডাউনলোড এনিওয়ে দেওয়ার পর এটা কি আসছে 24 ঘন্টা দেখাচ্ছে। হ্যাঁ এই অপশনটা যেহেতু এটা আসে নাই, হ্যাঁ পরবর্তীতে আমি দেখি কালকে ডাউনলোড করতে পারলে দিয়ে দেবো না। আপনার 5600 মোটামুটি হলো, কারণ বিল্ডিং গ্রাফিক্স থাকে মোটামুটি 2 জিবির মতন বিল্ডিং গ্রাফিক্সই থাকে ওদের প্রসেসরের মধ্যে। আসতেছে না, সবগুলো সেম দেখাবে না, ওদের কিছু ইয়ে আছে, ক্রাইটেরিয়া আছে, দেখাচ্ছি। ওয়্যারহাউসের থেকে তো টেক্সচার কোয়ালিটি অনেক ভালো। এখানে তো আপনার সব রেডি প্রজেক্ট পাবেন। এদের অফিসিয়াল ফেসবুক পেজ যেটা আছে না, ওইটা ফলো করবেন। অফিসিয়াল ফেসবুক পেজে রেগুলারই হচ্ছে 4টা-5টা করে মডেল ছাড়ে, ঠিক আছে? আপডেট মডেলগুলো এখানে পাবেন। এখানে তো আপনার র্যাঙ্কিং, ওদের সার্চ র্যাঙ্কিংয়ে যেটা আগে আছে ওইটা তো এখানে পাবেন। আর ফেসবুক পেজে তো আপনার রেগুলার ওরা আপডেট যেটা যেটা ছাড়তেছে ওইখানে পাবেন, ঠিক আছে? এই যে দেখেন এখানে আমি যদি সরাসরি ডাউনলোডে ক্লিক করি আমাকে অন্য একটা ট্যাবে নিয়ে যাবে। দেখেন অন্য একটা ট্যাবে নিয়ে গেছে না? এখন আমি ডাউনলোডে ক্লিক করলাম, 24 ঘন্টা দেখাক। 24 ঘন্টা দেখাইছে। আমি এখন এই ফাইলটাকে কি করব, ডাউনলোড করব। কিভাবে দেখেন, এই যদি এই ট্যাবটা আসে, প্লাস এখানে ক্লিক করব, ক্লিক করছি। এখন আমি এখান থেকে জিমেইলটা চেঞ্জ করি, আপনাদের এখান থেকে স্কেচআপটা নিচ্ছি, ঠিক আছে? sketchup.pdc@gmail.com এই ড্রাইভে আমি অ্যাড করব, ঠিক আছে? আপনাদের ব্যাচ কি 19 নাম্বার না? গ্রুপ এই এর ভিতরে যাচ্ছি। যাওয়ার পর আমি ধরেন এখান থেকে একটা ফোল্ডার একটা ক্রিয়েট করলাম, ক্লাস 07 তো আজকের ক্লাস নাকি। এখন এই ফোল্ডারের ভিতরে আমি আবার নতুন করে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব। ধরেন যে কোনো নাম, এর ভিতরে যে রাখতে হবে এমন কিছু না। ধরেন 01 দিলাম, হ্যাঁ, ক্রিয়েট। এখন এই যে এখানে অ্যাডে ক্লিক করেন, আমার এখানে শর্টকাট অ্যাড হয়েছে। আমি এখন ড্রাইভে চলে যাব। আমরা এখান থেকে ড্রাইভে যাচ্ছি। এখান থেকে দেখেন তো আমরা এখান থেকে EX19 এ যাচ্ছি। এই দেখেন ক্লাস 7টা আছে। এখানে শর্টকাট কি অ্যাড হইছে? শর্টকাট অ্যাড হচ্ছে না। আমি এখন এই যে 1 নাম্বার ফাইলটাকে আমি ডাউনলোড করব। সে জোর জবরদস্তি করে হলেও ডাউনলোড করে দেবে আপনাকে। এই দেখেন জিপ হচ্ছে। ডাউনলোড স্টার্ট হইছে, দেখেন তো। প্রসেস ক্লিয়ার। আমাদের ডাউনলোড কমপ্লিট। আমি সরাসরি জিপ ফাইলটাকে ভিতরে গিয়ে ওপেন করতেছি। এখানে দেখেন 3টা ফাইল আছে, 3টাই ওপেন করতেছি। 2টা 3টা 4টা আছে। 4টাকে আমি ডাবল ক্লিক করে করে ওপেন করলাম। এখানে আসবে। এটা তো ওয়্যার হাউস থেকে ওপেন নিয়ে আসছে না, এটা এই গেটটা নাকি? আমাদের ওই যে 4টা ফাইল ওপেন করলাম না, এখানে এই যে দেখেন ধীরে ধীরে সব ওপেন হচ্ছে। আমরা ওয়েট করি। গেটগুলো ওপেন হয়েছে, দেখেন তো। সাইড সব কত সুন্দর আসছে। এই সাইডটা আমরা ইউজ করে আমাদের বিল্ডিংটাকে আমরা লুকটা চেঞ্জ করতে পারবো না? পারবো।
এটা আসছে, এরপর আপনার এটা আসছে, ঠিক আছে। এরপর আমরা যদি আরো দেখি, এটা আসছে, আমরা এখান থেকে প্রথম সাইডটাতে যাচ্ছি। এই গেটটা আমি নিচ্ছি, কন্ট্রোল সি কপি করছি, আমাদের মডেলে যাচ্ছি, আসছে না, কন্ট্রোল ভি আসছে আমাদের গেট আসার পর আমরা এটা ভদ্রলোককে আমি এখান থেকে রোটেট করে দিচ্ছি, দেওয়ার পর সিলেক্ট এমপ্রেস, এখান থেকে এখানে আমরা বসাই দিলাম। এখন এই গ্রুপটার ভিতরে যাচ্ছি, যাওয়ার পর কন্ট্রোল এক্স, এই পার্টটাকে আমি কেটে নিলাম, এর ভিতরে গিয়ে এখানে এডিট পেস্ট ইন প্লেস, ঠিক আছে। এটাকে সিলেক্ট কন্ট্রোল এক্স কাট, সরি এটা 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 গ্রুপ করে নেই আগে, মেক গ্রুপ, কন্ট্রোল এক্স কাট হয়েছে আমাদের। এইখানে যদি আমরা খেয়াল করি, তো গেট তো দেখি অনেক ঝামেলা করেছে, কন্ট্রোল ভি পেস্ট করছি, রাখলাম। আমি এটাকে না, আমি ওই ফাইলটাকে আবার নিয়ে আসতেছি, দুইটা যেহেতু গেট আমাদের এখানে ডিজাইনে দিয়ে দিছে, এখানে গ্লাসটা তাহলে ফিক্সড উইন্ডো একটা এখানে দিয়ে দেই, এটা তো ফিক্সড উইন্ডো থাকে নাকি, ফিক্সড উইন্ডো থাকে না, এখান থেকে এটা আমি দুইটা দিচ্ছি, এটাকে আমি দুইটাই রাখলাম, বাদ বাকি যা আছে তাই রাখলাম। ও বাবা, নাম্বার অফ র সবকিছু ঠিকঠাক, এটা 2 দিচ্ছি, ঝামেলা করতেছে। আচ্ছা, ওই টাইপের যদি ঝামেলা কখনো করে, যে কাজটা করবেন সেটা হচ্ছে ফাইলটাকে সেভ দিবেন, সেভ দিয়ে কেটে দিয়ে আবার নতুন করে ঢুকলে ওই প্রবলেমটা থাকে না। তো আমি এইখান থেকে রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, পুরো অংশটাকে সিলেক্ট মেক গ্রুপ, ভদ্রলোককে আমি সাইডে নিয়ে গিয়ে দেখি হয় কিনা, গ্রুপের ভিতরে যাচ্ছি সিলেক্ট, ঠিক আছে। নাম্বার অফ এটা একটা দিয়ে দেখি আগে কিরকমটা আসে, আসতেছে না, প্রবলেম যেহেতু একবার করছে, এই প্রবলেম যতক্ষণ আমি কেটে দিয়ে সেভ করি না ততক্ষণ থাকবেই, ঠিক আছে। আমি আপাতত এখান থেকে এটাকে একটা কন্ট্রোল সি কপি করে নিয়ে আসলাম, কন্ট্রোল ভি এখানে রেখে দিচ্ছি, ডিলিট, এবার রাখলাম, এটা আমরা পরবর্তীতে চেঞ্জ করব, ঠিক আছে। তো আমাদের এটা কি লুকটা কি চেঞ্জ হয়েছে আমাদের, দেখেন তো চেঞ্জ আসছে। এরপর ধরেন আপনি সাইটে এটা বসাবেন, আমি এটাকে পুরোটাকে সিলেক্ট করে মেক গ্রুপ, কন্ট্রোল এক্স কাট করছি, ওই যে একটা সাইট আমরা রেডি করলাম না,
দেখলাম না, এই যে এই সাইডটা আমাদের পছন্দ হইলো না, হইছে? ধরেন আপনি এখানে আপনি এটা বসাবেন, বসাই দিতে পারেন, কন্ট্রোল ভি, কিউ প্রেস করে আমি এটাকে রোটেট করে দিচ্ছি। আমরা এটাকে সাইডে দিতে পারি, সাইডে রাখলাম। সাইডে রাখছি আমরা। তো এটা এইভাবে আমরা রাখলাম, রাখার পর ধরেন আপনি ইয়া করবেন, সিন ক্রিয়েট করবেন। হ্যাঁ, এভাবে আপনি সিন ক্রিয়েট করতে পারেন। ভিউতে যান, অ্যানিমেশন অ্যাড সিন। তো আমি এইখানে এই ফাইলটাকে আমি রাখবো না, আমি ফাইলটাকে সিলেক্ট, এটাকে হচ্ছে মেক গ্রুপ করলাম, কন্ট্রোল এক্স কাট করছি, সেটা নিচ্ছি। এগুলো আমরা মডিফাই করব। আমাদের যে প্রজেক্ট যেটা ছিল ক্লাস 6 এর, এখানে সরি কন্ট্রোল ভি করলাম এখানে। দেখেন তো আমাদের সাইটটা চলে আসছে এখানে। আচ্ছা, এরপর আমরা এটাকে রোটেট করে দিচ্ছি। এখান থেকে ভিউ থেকে অ্যানিমেশন অ্যাড সিন, মানে একটা সিন ক্রিয়েট করলাম। আমি এখন যেখানেই যাই না কেন, যেখানেই থাকি না কেন, আমি জাস্ট হচ্ছে এখন কি করব, এখানে আসি, আমি সিন 1 এ ক্লিক করব, আমাকে এখানে নিয়ে যাবে। বিষয় ক্লিয়ার? সেভ করলাম, কন্ট্রোল এস। এখন বাকিগুলো যা আছে সবগুলোকে কেটে দিচ্ছি। এটা আমার দরকার নাই, নো করে দিচ্ছি। দেন এটারও আমার দরকার নাই, এটারও আমার দরকার নাই, দরকার নাই। আচ্ছা, তাহলে এতটুকু ক্লিয়ার? রেসপন্স করবেন? জি, করা যাবে?